আপনি যদি রমাদানকে কাজে না লাগান, রমাদান এসেছে আপনার কাছে রহমত নিয়ে, কাজে যদি না লাগান, তাহলে এই রমাদান আপনার জন্য গজব হবে। কিন্তু আমরা কিন্তু শুধু রহমতে বুঝি, কিন্তু এই রমাদানটা যে গজব হবে উল্টাটা কেউ বুঝি না, বরং খুব কঠোর, বাক্যগুলো খুব কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক হাকিমের হাদিস, ৭২৫৬ নম্বর হাদিস, আল্লাহ রাসূল একদিন মেম্বারে ৩টাই তাকে উঠলেন, ৩ বারই তিনি আমিন বললেন। তো সাহাবীরা বুঝলেন না কেন আমিন বললেন হঠাৎ করে। তো তিনি বলছেন, যখন আমি প্রথম তাকে উঠলাম, ফালাম্মা ইরতাকা দারাজা, প্রথম তাকে যখন উঠলাম, তখন আমাকে জিবরিল আমিন এসে বললেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া রাগিমান ফু রাজুলিন, যে ব্যক্তির কাছে আমার নাম বলা হলো অথচ আমার উপরে দরুদ পড়ল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি অপমানিত হবেই, অর্থাৎ আল্লাহ তাকে অপমান করবেন। আপনি বলেন আমিন। বললেন যখন, এটা কিন্তু ফাইনাল হয়ে গেল। আল্লাহর নবীর আমিন আল্লাহর কাছে কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই, কবুল হবেই। তো বলছে, যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপর সংক্ষিপ্ত দরুদ পড়লো না, ওই ব্যক্তিকে আল্লাহ অপমান করবেন, আপনি এটা পাশ করে দেন। আমি বললাম কি? আমিন। আল্লাহ রাসূল বলছেন, ফালাম্মা ইরতাকাইতু আদ-দারাজা সানিয়া, আমি যখন দ্বিতীয় তাকে যখন উঠলাম, তখন আমাকে জিবরিল আমিন বললেন, বুগতান লিমান আদরাকা রমাদান, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অপমানিত হোক যে ব্যক্তি রমাজান পেল, সুম্মান সালাকা ওয়ালাম ইউগফার লাহ, রমাজান পেল, রমাজান চলে গেল, কিন্তু তাকে ক্ষমা করা হলো না, ওর পাপ ওর বোঝাতেই থাকলো, ওর পাপ ওর জীবনে থেকে গেল, ওই ব্যক্তিকে আল্লাহ অপমান করবেন, অপদস্থ করবেন, আল্লাহ তার উপরে গুসা হবেন। আপনি আমিন বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে এই অভিশাপটা ওই ব্যক্তির জন্য কিন্তু কবুল হয়ে গেছে। আপনি রমাজান আল্লাহ আপনার সামনে দিলেন, রমাজান পাওয়াটাই একটা বড় রহমতের লক্ষণ। অনেক ব্যক্তি রমাজান আগে মারা গেছে। সাহাবা কেরাম রমাজান পাওয়ার জন্য, সালাফরা রমাজান পাওয়ার জন্য 6 মাস আগে থেকে দোয়া করতেন। বুঝাতে পারলাম না মনে হয়। 6 মাস আগে থেকে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে সামনে রমাদানের অন্তর্ভুক্ত করো। রমাদান চলে গেলে 5 মাস দোয়া করতেন, আল্লাহ তুমি রমাদানের ইবাদতগুলো কবুল করেন। রমাদানে একবার সুবহানাল্লাহ বলেছেন, আর আপনি রমাদানের বাহিরে যদি 1000 কোটি বার সুবহানাল্লাহ বলেন, তবু রমাদানের সুবহানাল্লাহর সমান কোনোদিন করতে পারবেন না আপনি। এর নাম রমাদান। মানে আপনি একবার বললেন সুবহানাল্লাহ রমাদান মাসে, রাতে হোক আর দিনে হোক, আর রমাদানের বাহিরে যদি এই সুবহানাল্লাহ 1000 কোটি বার বলেন, তবু রমাদানের সমান সওয়াব আপনি অর্জন করতে পারবেন না। এই মাসটা আল্লাহ আপনাকে দিলেন, আপনাকে অন্তর্ভুক্ত করলেন, অথচ আপনি কাজে লাগালেন না। আল্লাহ আপনাকে ছেড়ে দেবে এমনিতেই? না, ছেড়ে দেবে না, অসম্ভব। প্রথমত আল্লাহকে আপনি অপমান করলেন, আপনি আল্লাহর ইবাদতের প্রতি কোনো মনোযোগ দিলেন না। এই জন্য সাহাবা কেরাম, তাবেঈন ইজাম, তাবেঈন রমাদান চলে যাওয়ার পরে একটানা 5 মাস শুধু দোয়া করতেন, আল্লাহ তুমি রমাদানের ইবাদতগুলো কবুল করে নাও, ইবাদতগুলো কবুল করে নাও। রমজানের তেলাওয়াত, রমজানের সাদাকা, রমজানের সালাত, রমজানের সিয়াম, যত জিকির তাসবিহ করেছি সব তুমি কবুল করো। এটা দোয়া করতে সময় নিতেন তারা 5 মাস। তারা রমাদানকে বুঝতেন, তারা রমাদানকে গুরুত্ব দিতেন, কিন্তু আমরা রমাদানকে বুঝিও না, গুরুত্ব দিতে চাই না। আরেকটা হাদিস এসেছে তিরমিজির মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমান ফু রাজুলিন, ওই ব্যক্তির নাক মাটিতে ছেঁচড়ে যাক, অর্থাৎ ওই ব্যক্তি অপমানিত হোক। এটা আল্লাহ রাসূলের বদদোয়া।
ওই ব্যক্তি লজ্জিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, বদান ওই ব্যক্তি ধ্বংস হোক। মান দাখালা আলাইহি রমাদান, যার কাছে রমাজান আসলো, যে ব্যক্তি রমাজানে প্রবেশ করবো, ফালাম ইউগফার লাহ, অথচ তাকে ক্ষমা করা হলো না, আল্লাহ তাকে অপমান করুক, আল্লাহ তাকে ধ্বংস করুক, আল্লাহ তাকে অপদস্থ করুক, নাউজুবিল্লাহ। আপনি এতটা হালকাভাবে দেখলেন, রমাজান পাওয়ার পরেও যে ব্যক্তি সিয়াম রাখলো না, আল্লাহ তাকে এমন শাস্তি দিবেন। 1568 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, এত কঠোর কথা এসেছে। এর আগে হাদিসটা অনুবাদ করি, আপনার নাসাইয়ের মধ্যে 2106 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম শাহরুন মুবারাকুন, তোমাদের মাঝে একটি মাস এসেছে, সেই মাসটা হলো বরকতপূর্ণ। এই বরকতপূর্ণ অর্থ কি? বরকতপূর্ণ অর্থ কি? আপনি যত ইবাদত করবেন সব ইবাদতেই বরকত হবে।